আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ভারতের মধ্যকার ম্যাচটি শুরু হয়ে গেছে। এই দলের ডেফিনেটলি বাংলাদেশ এই মুহূর্তে খুবই একটা ভালো শেপটে আছে এবং খুবই কন্টিনিউয়াসলি খেলাটা চলতেছে এবং মুখ হয়ে রয়েছে বাংলাদেশ, যাতে অন্ততপক্ষে ইন্ডিয়ার অ্যাগেনস্টে জয়টা যেন একেবারে নর্মালি এবং ইজিলি জিততে পারে, সেটা এখন পরিপূর্ণভাবে দর্শকরা মুখিয়ে রয়েছে। ডেফিনেটলি যদি আজকে বাংলাদেশ জয় করে তাহলে কিন্তু বাংলাদেশের ভিতরে একটা অন্যরকম ঈদের আমেজের মতো একটা আমেজ বয়ে আনবে। তো বাই দ্য ওয়ে, তো আজকের যে নিউজটি হচ্ছে সেই নিউজটি হচ্ছে ভাই, বাংলাদেশের ভিতরে 5.45 মাত্রায় বিশাল, এটা কিন্তু এর আগে কখনো এর সম্মুখীন হয়নি বাংলাদেশবাসী। ভূমিকম্প হয়েছে। সত্যি কথা বলতে মানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই দোয়া প্রার্থনা করবেন সবাই, যাতে করে এই ধরনের ভূমিকম্প যাতে না হয়। আর তো দেখেন, এক সংবাদ উপস্থাপক তিনি যমুনা নিউজ উপস্থাপন করতেছে, তখন হয়ে গেছেন এবং হতভম্ব হয়ে গেছে এবং সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম একটা শব্দ বলেছেন। সত্যি কথা বলতে খুবই একটা ভালো ওয়ে। তার জায়গায় যদি অন্য কেউ হয়তো তাহলে মনে হয় দৌড় মারত। তো দেখেন, তারপর আয়ারল্যান্ড আর বাংলাদেশের মধ্যকার ম্যাচটি এখন মিরপুরে মানে চলতে আছে। সেই শান্ত সবাই কিন্তু একটা মানে একটা আতঙ্কের ভিতরে আছিল যে কি বিষয়টা, পরবর্তীতে বুঝতে পারছে যে ভূমিকম্প। তো ভাই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের ভিতরে কয়েকটা জায়গাতে, বিশেষ করে ঢাকাতে পরিপূর্ণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। 5.45 মাত্রায় ভূমিকম্পটা এর আগে কখনোই দেখেনি, এটাই প্রথম। আর আসলে সত্যি কথা বলতে খুব একটা অবস্থা গেছে আমাদের এই বাংলাদেশের উপর দিয়ে। দোয়া করি এই ধরনের যাতে বিপদ আপদ থেকে আল্লাহ রহমতে রক্ষা হয়। আর অবশ্যই মুখিয়ে রয়েছেন আপনারা খেলার প্রতিনিয়ত আপডেট দিয়ে থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে, অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শুভকামনা থাকবে যাতে করে বাংলাদেশ ইজিলি এবং ফ্রিলি এই দলের বাংলাদেশ এই দল ইন্ডিয়ার এই দলের সাথে জিততে পারে, এটাই শুভকামনা থাকবে। থ্যাংক ইউ।